আসসালামু আলাইকুম। আজকে মিলাদুন নবী, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। আজকে নবীজির জীবন সম্পর্কে অনেক কিছু বলবো। নবীজির জীবনের কাহিনী, নবীজি কেমন ছিলেন, আরও অনেক কিছু বলবো। তাহলে শুরু করি। নূরের আগমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের গল্প। অনেক অনেক বছর আগে আরবে মক্কা নগরীতে মানুষ নানা ধরনের অন্যায়ের মধ্যে বসবাস করত। শক্তিশালী মানুষ দুর্বলদের উপর জুলুম করত এবং সমাজে নানা অন্যায় ছড়িয়েছিল। এই সময়ে আল্লাহ তাআলা মানবজাতির জন্য তার প্রিয় রসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন মক্কা নগরীতে। তার পিতা আব্দুল্লাহ তার জন্মের আগেই ইন্তেকাল করিয়েছেন। তার মা আমিনা তাকে অনেক বেশি ভালোবাসতেন। ছোটবেলা থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্যবাদী ও সুন্দর চরিত্রের অধিকারী। তিনি যখন বড় হতে লাগলেন, মক্কার মানুষ তার সত্যতা দেখে তাকে আল আমিন অর্থাৎ বিশ্বস্ত ব্যক্তি বলে ডাকতেন। এরপরে তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকতে শুরু করলেন। তিনি বললেন, মিথ্যা বলো না, অন্যায় করো না, এতিমের হক নষ্ট করো না, গরিবকে সাহায্য করো এবং মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো। অনেক মানুষ তার কথা শুনে ইসলাম গ্রহণ করলো, আবার অনেকে তাকে অনেক কষ্ট দিয়েছিল। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ পরায়ণ হননি। তিনি ধৈর্য ধরেছেন এবং মানুষের জন্য হেদায়েতের দোয়া করেছেন। একবার এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিল। তবুও নবীজি তার প্রতি দয়া দেখিয়েছিলেন, কারণ তিনি জানতেন মানুষকে ভালোবাসা ও ক্ষমা করা আল্লাহর কাছে অনেক প্রিয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন ছিল মানুষের জন্য শিক্ষা। তিনি শিশুদের ভালোবাসতেন, দারিদ্র সাহায্য করতেন, প্রতিবেশীর অধিকার রক্ষা করতেন এবং সবার সঙ্গে কোমলভাবে কথা বলতেন। তাই মিলাদুন নবী উপলক্ষে শুধু আনন্দ করাই নয়, আমাদের উচিত তার সুন্দর চরিত্রকে নিজেদের জীবনে অনুসরণ করার চেষ্টা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সে যার চরিত্র সর্বোত্তম। গল্পের শিক্ষা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার একটি সুন্দর উপায় হলো তার সুন্নাহ অনুসরণ করা। সত্য কথা বলা, বাবা মাকে সম্মান করা, ছোটদের স্নেহ করা, গরিবকে সাহায্য করা, কাউকে কষ্ট না দেওয়া এবং সবার সঙ্গে সুন্দর আচরণ করা। আমি আবারও সুন্দরভাবে বলছি। 1 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমত। তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল আল্লাহর ইবাদত করা এবং মানুষের সঙ্গে দয়া ও সুন্দর আচরণ করা। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী। তার এমন উদাহরণ ছিলেন, নবুয়তের আগেই মক্কার মানুষ তাকে আল আমিন বিশ্বস্ত ব্যক্তি বলে ডাকত। 3 নাম্বার, তিনি শিশুদের ভালোবাসতেন, দারিদ্রদের পাশে দাঁড়াতেন এবং অসহায় মানুষের প্রতি দয়া করতেন। 4 নাম্বার, কেউ তার সঙ্গে খারাপ ব্যবহার করলেও তিনি প্রতিশোধের বদলে ক্ষমা ও ধৈর্যের পথ বেছে নিতেন। তার চরিত্র আমাদের শেখায় ক্ষমা করা দুর্বলতা নয়, বরং মহৎ চরিত্রের পরিচয়। 5 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন একজন মুসলমানের মুখের সুন্দর কথাও সদকা হতে পারে। তাই কারো মন ভেঙে নয়, বরং ভালো কথা বলে মানুষের হৃদয় জয় করা উচিত। 6 নাম্বার, তিনি আমাদের বাবা মাকে সম্মান করতে, প্রতিবেশীর হক আদায় করতে এবং এতিম দরিদ্রদের প্রতি দয়া করতে শিক্ষা দিয়েছেন। 7 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ধৈর্য, সত্য, দয়া, ক্ষমা ও আল্লাহর উপর ভরসার এক অনন্য উদাহরণ। মিলাদুন নবী আমাদের মনে করিয়ে দেয়, শুধু মুখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কথা বললেই হবে না, তার সুন্দর চরিত্রকে নিজের জীবনে আনার চেষ্টা করতে হবে। আমরা সত্য কথা বলবো, বাবা মাকে সম্মান করব, মানুষের উপকার করব এবং কাউকে অকারণে কষ্ট দেব না। এটাই হোক আমাদের ভালোবাসার সুন্দর প্রকাশ। আল্লাহ আমাদের সবাইকে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চরিত্র অনুসরণ করার তৌফিক দিন, আমিন। আল্লাহ হাফিজ।
আজকের ভিডিওটি এতটুকুই। নবীজির জীবনের কিছু কথা বললাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।